নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখব যে খুব সহজে প্রেশার কুকারে আলু চচ্চড়ি আপনারা নর্মালি কড়াইতে করে থাকেন, বাট প্রেশার কুকারে খুব অল্প সময় ভালোভাবেই হয়ে যায়। তো আলু এইভাবে কাটা লাগবে, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা, আর প্রেশার কুকার নিয়েছি, গ্যাস গরম করেছি, এবার একটু তেল দেবো। তো দিদি তেল দিয়ে দিন। দেখুন, খুব বেশি তেলেরও দরকার নেই, এইটুকু আলুর জন্য এইটুকু তেল ইজ এনাফ। তো তেলটাকে ভালো করে ঘুরিয়ে আমরা গরম করে নিই। এবার এই গরম তেলে কালো জিরে অতটা না লাগলেও চলবে, একটু কম দিলেও দিতে পারেন। আমরা কালো জিরেটা দিয়ে দিচ্ছি তেলে, এবং কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা হয়ে গেলে আমরা আলুটা দিয়ে দেবো। তো ফোড়ন আমাদের হয়ে গেছে, এবার আলুটা তো মিডিয়াম আছে এই আলুটা ভাজা হোক, আর আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে ভাজবো। আচ্ছা, আমার ভাজাটা হচ্ছে, গ্যাসটা মিডিয়াম করেই আমি ভাজছি, বা আপনি জোর আঁচেও ভাজতে পারেন। এবার টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে আর একটু নেড়ে নিই। 1-2 মিনিট নাড়ার পরে তারপরে আমরা লবণ আর হলুদ দেব। তো লবণ দিয়ে দেওয়া হলো, ব্যাস। লবণটা দিয়েও আমরা নাড়িয়ে নিই। এখানে আমার গ্যাস বড় আঁচেই আছে, মানে হাই আঁচেই আছে। তো আপনারা চাইলে আঁচটাকে একটু মিডিয়াম করে নিতে পারেন, যদি মনে করেন যে মানে পুড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আঁচটাকে মিডিয়াম করে দিতে পারেন। বাট আমার দরকার হচ্ছে না, তার কারণ হচ্ছে যে তলায় লাগছে না যেহেতু। তো এইবারে আমি একটু হলুদ দিয়ে দেবো, আর টমেটো দেওয়াতে বেশ জল জল বের হয়েছে। এবার একটু অল্প হলুদ আর একটু চিনি দিয়ে দেব। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুব ভালো হয়। প্রেশার কুকারে রান্না মানেই আপনাদের একটা ধারণা যে খেতে খারাপ হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। একটু টেকনিক ফলো করতে হবে আপনাদের, টেকনিকটা ফলো করলে ইটস ইজি। সো দেখুন, আমরা হলুদ দিয়েও নাড়িয়ে নিলাম। এবারে সামান্য একটু চিনি দেব। এখনই আমরা দিয়ে দিই চিনি, অসুবিধা নেই, কষানোর সময় সব কিছু দিয়ে দেওয়া ভালো। যদিও আমি এখানে পরিমাণটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, বাট আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেননা লবণ, হলুদ, চিনি সবটাই ডিপেন্ড করবে কতটা অ্যামাউন্ট আপনারা রান্না করছেন সেটার উপরে। তো এটাকে একটুখানি কষিয়ে নিই 1-2 মিনিট। দেখুন, কষানো হয়ে গেছে, যে জলটুকুও ছিল সেই জলটাও বেশ শুকিয়ে গেছে। এইবারে আমি জল ঢেলে দেব। তো প্রেশার কুকারে রান্না তো খুব বেশি জল দরকার হয় না, তার কারণ হচ্ছে যে হাই প্রেশারে রান্না হয়। এইটুকু জল এনাফ, কেননা এটা ব্যাপারটা বেশ মাখা মাখা হবে। আর লবণটা একটু চেক করে নিচ্ছি। তো দেখুন, আমি লবণ চিনিটা টেস্ট করে নিয়েছি। এবার প্রেশার কুকারটাকে বন্ধ করে দেব। তো এবার সিটিটা চাপিয়ে দেবো। দিদি সিটিটা দিন। হ্যাঁ, তো আজকে দিদি রান্না করছেন। হ্যাঁ, সিটি চেপে গেল। তো এইবারে সিটি পড়ুক, হাই আছে। তো আমরা হাই আছে 3টে সিটি দেবো, এনাফ। কেন চন্দ্রমুখী আলু, তো 3টে সিটি এনাফ, কিন্তু পুরো প্রেশারটা আমরা রাখবো না। 3টে সিটি দিয়ে একটু পরে প্রেশারটা খুলে নেব, তো সেটাও দেখিয়ে দেবো। তো সিটি আসুক আগে। তো হাই আছে, প্রথম সিটি পড়ে গেল। তো আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি। তো মিডিয়াম আছে, আরও 2টো সিটি পড়ুক। আঁচ মিডিয়াম আছে, এই মিডিয়াম আছে, আরও 2টো সিটি হোক। মিডিয়াম আছে, দেখুন 2টো সিটি পড়ে গেল। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, গ্যাস বন্ধ, এবং 5 মিনিট রাখবো, ফুল প্রেশার রাখবো না। 5 মিনিট পরে প্রেশারটা আমি সিটি ধরে আমি রিলিজ করে দেবো, এবং দেখাবো যে আপনাদের যেটা ধারণা যে কুকারে হলে গলে যায়, সেটা হয়নি। তো সেটাই দেখাবো। আচ্ছা, 5 মিনিটস ওভার, আমি এবার প্রেশারটা রিলিজ করে দিচ্ছি।
এবার কুকারটা খুলে দেখা যাক কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে এবং আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। এই একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি গ্যাসটা ধরিয়ে একটুখানি মাখা মাখা করে দিচ্ছি। তো গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর আলুগুলোকে একটুখানি চেপে চেপে স্ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলটা ঘন ঘন হয়। আর একটুখানি ঝোলটা শুকিয়ে নিচ্ছি, কেননা এটা আপনারা লুচি, পরোটা, রুটি যেটাই হোক এর সাথে সার্ভ করতে পারেন। সাথে একটা রসগোল্লা থাকলে তো একদম জমে যাবে। তো এইভাবে অবশ্যই ফলো করুন। দেখুন জিনিসটা সুন্দর হয়েছে, মানে আপনাদের যেটা ধারণা যে প্রেশার কুকারে হলে আলু একদম গোলে স্ম্যাশ হয়ে যাবে, তাও হলো না। সুন্দর হয়েছে, মাখা মাখা হয়েছে এবং খুব সুন্দর টেস্টিও হয়েছে। তো আপনারা অবশ্যই ফলো করুন এবং অনেক সহজে করুন, গ্যাস বাঁচান এবং সাস্টেনেবিলিটিকে এগিয়ে যান। তো সাস্টেনেবিলিটি এখন হোল ওয়ার্ল্ডের একটা বড় চর্চিত বিষয়। তো যেটা আপনারা কুকিং এনার্জি সেভ করে নিজেদের বাড়িতে এটা করতে পারেন এবং আপনার একার থেকে আরও 10 জন শিখবেন এবং সেখান থেকে সবাই শিখবেন সেটা, এবং সেটা থেকে আমরা একটা সাস্টেনেবল পৃথিবীর দিকে এগিয়ে যাব। তো হোপ যে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে আমরা আবার হাজির হব বা কোনো টপিক নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।